ওরে সর্বনাশ, কি পরিমাণ রোদ রে! অথচ ঈদের পরের থেকে টানা অফিস করতেছি, যার জন্য এসি রুমের ভিতরে থেকে তো টেরি পাই নাই যে বাইরে কি রোদ। আজকে ছুটির দিনে বাইরে বের হয়েছি আর দেখি যে রোদে অবস্থা পুরা খারাপ। আচ্ছা, কয়েকদিন যাবৎ মনটা একটু খারাপ ছিল এই বিষয়ে যে অনেকেই নানা রকম অভিযোগ করতেছিল ইদানিং যে ভাই তুমি রানার কিনা ভুল করছো, এটা সেটা হাবি যাবি, রানারের সার্ভিস ভালো না। আমার এক বন্ধু তো সরাসরি বইলেই বসছে যে আমি রানার কিনতে চাইছিলাম কিন্তু রানারের সার্ভিস খুবই খারাপ, এই জন্য আমি কিনবো না। তো আসলে রানারের সার্ভিসই শুধুমাত্র খারাপ না, আরও প্রায় অনেক কোম্পানির সার্ভিস খারাপ। এই বিষয়টা অনেকে না জেনেই করে কি, মানে ঢালাওভাবে রানারকে দোষারোপ করে। যেমন ধরেন আমি যদি, আরে মামা চাপাও, ফেসবুকের কিছু গ্রুপ আছে, বিভিন্ন মোটরসাইকেল গ্রুপ আছে, আপনারা জানেন, যারা ইউজার গ্রুপ আর কি। যেমন ধরেন N160 N250 একটা ইউজার গ্রুপ আছে বাজাজের, ইউজার গ্রুপ আর কি, কোম্পানির না এটা। যারা ইউজ করে রাইডার আছেন তাদের সম্মিলিতভাবে তারা একটা গ্রুপ আছে তাদের। তো সেই গ্রুপে দেখলাম যে অনেকেই হতাশ, বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে তারা N160-র সার্ভিস নিয়ে এতই হতাশ যে তারা অনেকেই এটার কাছ থেকে ভালো সার্ভিস পাচ্ছে না। তারপরে কোনো সমস্যা নিয়ে গেলে সমস্যা তো সমাধান হয়ই না, উল্টা আরও দুই একটা সমস্যা সেটার মধ্যে মানে ঢুকাই দেয়। তারপরে ব্যাটারির সমস্যা, আরপিএম ইসিউতে সমস্যা, মানে বিভিন্ন ধরনের সমস্যা। ওই গ্রুপটাতে ঘুরলে দেখা যায় প্রায় 90% যারা আছে ঢাকার বাইরের, তাদের অভিযোগ একটাই যে সার্ভিস ভালো না, এটার সার্ভিস খুবই খারাপ। এখন অনেকেই বলে যে ভাই তাহলে ঢাকায় কোথায় গেলে ভালো সার্ভিস পাবে, মানে ঢাকায় এসে তারা সার্ভিস করাইতে চায়। রাস্তাটা পার হওয়া দরকার। গ্রুপে এরকম ঘুরতে ঘুরতে দেখলাম যে অনেকেই তো বলতেছে যে সার্ভিস খারাপ, এটা সেটা, তারা স্যাটিসফাইড না, গাড়ি কিনা ভুল করছে। ঢাকার দিকে সার্ভিসটা মোটামুটি ভালো, বাইরের সার্ভিসগুলো খুব একটা ভালো না। তো এই নিয়েই তো এরপরে আবার আরও কিছু গ্রুপ আছে, যেমন হিরো কারিজমার একটা গ্রুপ আছে 210-এর। তো এইটাতেও দেখলাম যে অনেকেরই অনেক অভিযোগ আছে, বিশেষ করে নতুন অবস্থায় দুই একজনের তো এরকম অভিযোগ দেখলাম যে তারা গাড়ি ধুইতে গিয়ে দেখছে যে এটার ইসিউর ভিতরে নাকি এটার পানি যায়। এরপরে এক ভাইয়ের ইসিউতে পানি ঢুকছে, ঢোকার পরে তার গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। পরে উনি শোরুমে ফোন দেওয়ার পরে টেকনিশিয়ানরা এসে তারপরে সেইটাকে নিয়ে গেছে শোরুমে, সার্ভিস করে দিছে। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে সমস্যা হইতেই পারে, বিভিন্ন বাইকে সমস্যা হইতে পারে। আবার রানার এই হিরোর মানে কারিজমার পাশাপাশি হিরোর যে আরেকটা বাইক আছে 160 হিরো থ্রিলার, এইটারও যে ফার্স্ট মডেলটা আছে, সেকেন্ড মডেলটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল ওরকম রিভিউ পাই নাই। তো সেকেন্ড মডেল যেগুলো, ফার্স্ট মডেল যেটা আছে ওইটারও অনেকেই অভিযোগ করছে যে এইটা ভালো না, ব্যাটারির 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, এটার ইসিউ ঠিক মতো কাজ করে না, এটা সেটা, মানে বিভিন্ন রকমের সমস্যা। তো এই সব সমস্যা আসলে কি সব বাইকেই কম বেশি থাকবে। 100% মানে একেবারে ওকে এরকম বাইক দুনিয়াতে পাওয়া মুশকিল। আপনি যদি কাউকে একেবারে ইয়ামাহা R15Mও দেন, তারপরও দেখবেন তার কাছে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আবার অনেকের কাছে কোনো সমস্যাই নেই। ঠিক এরকম যেমন আমি রানার চালাচ্ছি, রানারের এখন আমি চালাচ্ছি রানার বোল্ট, আমার কাছে কিন্তু রানার কাইট প্লাসও আছে, আপনারা জানেন এবং দেখেন প্রায় আমি ওই বাইকটাও চালাই। তো এই যে এখন আমি বোল্ট চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে, স্মুথলি চলতেছে, কোথাও কোনো প্যারা নাই, সার্ভিস নিয়েও অত টেনশন নাই, লোকাল থেকেও সার্ভিস করাইতে পারি। কারণ বাইক আমি ওরকম মানে মেনটেন্যান্সটা টাইম টু টাইম যেভাবে লাগে, যখন লাগে, যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় অথবা চেন লুপ করতে হয়, চাকার প্রেশার ঠিক আছে কি না, মানে সব কিছু আমি টাইম টু টাইম একবার রিচেক দেই, অথবা কোথাও কোনো কাজে লাগলে সেটা আমি টাইম টু টাইম করাই ফেলি, যার জন্য বাইক আমাকে খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। ঠিক এরকম আপনি যদি মানে ইয়ামাহা R15ও চালান, MT-15ও চালান, কিন্তু আপনি যদি সার্ভিস ঠিক মতো সেটা না করেন, আপনি যদি টাইম টু টাইম পিরিয়ডিক্যাল যে সার্ভিসগুলো আছে সেগুলো যদি আপনি টাইম টু টাইম না করেন, সেই ক্ষেত্রে সমস্যা যে কোনো বাইকেই দিতে পারে। কিন্তু শুধুমাত্র রানারের সার্ভিসই খারাপ, এই যে একটা গুজব বাজারে, এইটা এতটা সঠিক না, এইটার মধ্যে কিছুটা ভুল আছে বলে আমি মনে করি। কারণ আপনারা যারা মানে ঢালাওভাবে বলেন যে রানারেরই সার্ভিস খারাপ, আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, রানারের সার্ভিস খারাপ, কিন্তু অতটা আবার না। যেমন তেজগাঁতে যদি আপনারা যান বা চট্টগ্রামের আশেপাশে যেসব সার্ভিস সেন্টার আছে, তাদের সার্ভিস কিন্তু আবার খুবই ভালো। কিন্তু সব সার্ভিস সেন্টারের সার্ভিস ভালো
এইটা আমি বলবো না, কারণ কয়েকটা জায়গার মানে বিভিন্ন জায়গার সার্ভিস সেন্টার আছে, যেমন তার মধ্যে সাভারে তো আমি মাঝে মাঝেই গেছি বা আগে যাইতাম, এখন যাই না। তারপর ময়মনসিংহের সার্ভিস সেন্টারে গেছি, বরিশালের সার্ভিস সেন্টারে গেছি, ওগুলো ওয়াক থ্রু টাইপের। সো কিন্তু আবার তেজগাঁতে গেলে সেইখানে আবার সার্ভিস খুব ভালো পাওয়া যায়, পার্টস পাওয়া যায়। আবার ইদানিং রানারের বিভিন্ন মডেলের পার্টস সমাধান নামের একটা ফেসবুক পেজ আছে, সেখানে পাওয়া যায়। সো এখন আমার মধ্যে ওই প্যারাটা নাই। কিন্তু রানারের সমস্যা আছে, সার্ভিস নিয়ে সমস্যা আছে, সেটা আমি বলছি। যেমন ধরেন বাজাজের যে N160 ওই গ্রুপে যদি কেউ পোস্ট দেয় যে সে এই সমস্যাটা নিয়ে ভুগতেছে, সে কি করবে, বাইক কিনে ভুল করছে, মানে সে যদি ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো পোস্ট দেয়, দেখা যায় যে কোম্পানি থেকে বা আশেপাশের কোনো শোরুম থেকে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ তাকে নক দেয় এবং তার অ্যাড্রেস চায়, চাওয়ার পরে মানে তার সাথে যোগাযোগ করতে বলে, যোগাযোগ করলে তারা সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করে। ঠিক এরকম আমি হিরো কারিজমার ক্ষেত্রেও দেখছি যে কয়েকজন ভাই বলছে যে তারা বিভিন্ন জায়গায় আটকে গেছিলো, তারা সেটা ফোন দেওয়ার পরে কোম্পানি থেকে লোক আসছে, লোক এসে তার গাড়িটাকে মানে বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে গেছে, যাওয়ার পরে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে দিছে। ইভেন এটাও দেখছি যে অনেক জায়গায় আছে যে ইন্ডিয়া থেকে সার্ভিস মানে টেকনিশিয়ান আসছে, এসে তারা বাংলাদেশে যারা সার্ভিস সেন্টারের যারা টেকনিশিয়ান আছে তাদেরকে তারা ট্রেনিং দিছে, সরাসরি ইউজারদের সাথে তারা মত বিনিময় করছে যে কিভাবে আরও করলে ভালো হয়। এগুলো আবার ওই সব পেজের মধ্যেই আমি পাইছি, এমন না যে আমি নিজে ইউজ করছি, আমার সাথে কারো কথা হয়েছে, এমন না। সব ভুল বোঝার কোনো সুযোগ নাই এখানে। আমি যা বলতেছি এগুলো আমি ফেসবুক পেজের থেকেই আমি পাইছি। সো রানার যেটা করতে পারতো, রানার যেহেতু একটা দেশি কোম্পানি, সো রানার যেটা করতে পারতো সেটা হচ্ছে যে ওর তো এই প্যারাটা ছিল না যে ইন্ডিয়া থেকে টেকনিশিয়ান আনো বা হাবিজাবি আনো। বাংলাদেশে কিন্তু এরকম অনেক কোম্পানি আছে যারা তাদের টেকনিশিয়ানদেরকে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চায়না বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রেনিংয়ের জন্য পাঠায়। রানারও এটা করতে পারতো, যেহেতু রানারের সকল প্রোডাক্ট হচ্ছে চায়না ডায়াং কোম্পানির এবং সকল মডেলই হচ্ছে চাইনিজ। সো রানার যেটা করতে পারতো যে তারা তাদের কিছু টেকনিশিয়ানকে 2-4-5 জন টেকনিশিয়ানকে বেছে বেছে তারা চায়নাতে পাঠাই পারতো। চায়নাতে পাঠানোর পরে তারা মানে একটা ভালো একটা ট্রেনিং দেওয়াই নিয়ে আসতে পারতো। তারা এসে আবার বাংলাদেশে বাকি যারা আছে তাদেরকে তারা আবার প্রশিক্ষণ দিত। এতে আস্তে আস্তে ওভারঅল একটা ভালো একটা সার্ভিস সম্পর্কিত যে সমস্যাটা ছিল এটা দূর হয়ে যেত এবং তাদের সার্ভিস কোয়ালিটিটা আরও ডেভেলপড হইতো। কিন্তু রানার সেটা করে নাই, যেহেতু দেশীয় কোম্পানি। সো তারা চাইলে এইটার সার্ভিসটাকে আরও উন্নত করে আরও বেশি করে এটাকে তারা মার্কেটিংয়ের মধ্যে স্ট্র্যাটেজিতে এটা ইউজ করতে পারতো। যেমন ধরেন এখনও কিন্তু ইয়ামাহার অনেক মডেল আছে যেগুলো আজ থেকে 16-17 বছর আগের মডেল। তো এই মডেলগুলো কিন্তু মানুষ এখনও পর্যন্ত মানুষ কিনে, কোনোই পরিবর্তন হয় নাই। ভার্সন 2 ভার্সন 3 দিয়ে সেম ইঞ্জিন দিয়ে সেম মানে যা যা আছে সব সেম আছে, কোথাও তারা নতুন কিছু আনে নাই। তারা এয়ার কুলের জায়গায় অয়েল কুল আনে নাই, তারা ডিস্ক ব্রেকের জায়গায় তারা কোনো ধরনের ABS আনে নাই। তারপরেও কিন্তু মানুষ কিনতেছে। কেন কিনতেছে? কারণ যারা লং টাইম ইউজ করতে চায় তারা জানে যে এসিআই হইতে পারে লবণ কোম্পানি, হাবিজাবি, অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু সে এখনও পর্যন্ত বাংলাদেশে সার্ভিসের জন্য, মোটরসাইকেল সার্ভিসের জন্য নাম্বার 1। এখনও পর্যন্ত বাংলাদেশে এমন কোনো কোম্পানি, সে হতে পারে জিক্সার, হিরো, হোন্ডা, টিভিএস, যেই হোক না কেন, আজ পর্যন্ত কেউ ইয়ামাহাকে সার্ভিসের ব্যাপারে টক্কর দিতে পারবে না। হ্যাঁ, বাইক হইতে পারে এখনও যারা ওই যে FZS ভার্সন 2 ভার্সন 3 কিনে, ওইটা 125 সিসি সমান পাওয়ার হাবিজাবি অনেকেই বলে। যাই হোক, আমার নাই, সেজন্য আমি জানি না যে ওইটার পাওয়ার কত। কিন্তু এই যে যেমন এই যে যাচ্ছে আমার পাশ দিয়ে, এটা হচ্ছে FZS ভার্সন 2। তো এইটা এখন যার যার পছন্দ, কিন্তু সার্ভিসের ব্যাপারে ইয়ামাহা এই দিকে টপ নচ, সে আপনাকে সর্বোচ্চ সার্ভিসটা দিবে। পার্টসের দাম বেশি বা গাড়ির দামও বেশি, কিন্তু ওই যে বললাম যে মানুষ বাইকের সাথে সাথে এই যে বেশি টাকাটা দিচ্ছে কারণ সে জানে যে ইয়ামাহার কাছ থেকে সে সর্বোচ্চ সার্ভিসটা পাবে। এই যে টপ একটা কোয়ালিটি সম্পন্ন একটা সার্ভিস যে পাবে, এইটার জন্যই কিন্তু অনেকেই বেশি টাকা দিতেও দ্বিধাবোধ করে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো রানার চাইলে এটা করতে পারতো। হ্যাঁ, এটা ঠিক যে রানারের সার্ভিস শুধুমাত্র রানারেরই খারাপ, এইটা ঠিক না, আরও অনেক কোম্পানিরই সার্ভিস খারাপ আছে। ঢাকার 1-2টা কোম্পানি বা তাদের যেগুলো কিনা ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার আছে, সেগুলোর সার্ভিস প্রায় সব কোম্পানিরই ভালো, রানারেরও ভালো। কিন্তু এছাড়া যেসব সার্ভিস সেন্টারগুলো আছে
ঢাকা এবং ঢাকার বাইরের সার্ভিস সেন্টারগুলো, এগুলো প্রায় সব কোম্পানিরই খারাপ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে রানারের সার্ভিস তো অবশ্যই খারাপ, কিন্তু এতটাও আবার খারাপ না যে অন্য সবাই আবার তার কাছ থেকে অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, অন্য বাইকেরও সার্ভিস খারাপ, তবে আপনি যে বাইকই কিনেন না কেন, সেটা ইয়ামাহা হোক, হিরো হোক, হোন্ডা, টিভিএস, রানার, আপনি যেটাই কেনেন না কেন চেষ্টা করবেন পিরিয়ডিক্যাল যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনি টাইম টু টাইম করান। অন্তত যদি আপনি সার্ভিস সেন্টারে গিয়ে না করাইতে পারেন, আপনি বাইরের থেকে করান, কিন্তু আপনি টাইম মতো করান, এটাই হচ্ছে কথা। যখন যেটা লাগবে সেটা করান, যখন যেটা পরিবর্তন করা দরকার, এরকম অনেক পার্টস আছে যেগুলো পিরিয়ডিক্যালি পরিবর্তন করা দরকার, আপনি সেটা পরিবর্তন করেন নাই। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো প্রায় সপ্তাহে একবার অন্তত চেক করা উচিত, আপনি সেটাও করেন নাই। সো সেই ক্ষেত্রে আপনি একটু সার্ভিস খারাপ পাবেন, এটা স্বাভাবিক বাইকের কাছ থেকে। কিন্তু এখন সার্ভিস সেন্টারের সার্ভিস খারাপ এই জন্য আপনি বাইকের সার্ভিস করাবেন না, এটাও আবার ঠিক না। তো লাস্ট কথা হচ্ছে যে রানারেরই শুধুমাত্র সার্ভিস খারাপ না, সার্ভিস আরও অনেক বাইকেরই খারাপ আছে। ওই যে বললাম যে ঢাকার ভেতরে যেসব সার্ভিস সেন্টার আছে এগুলোর সার্ভিস প্রায় সব কোম্পানির জন্যই ভালো। ঢাকার বাইরেরগুলা আপনি যে কোম্পানি হোক না কেন, ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে ইয়ামাহারও হয়তো অনেক সার্ভিস সেন্টার আছে যাদের সার্ভিস অনেক খারাপ, অনেকের অভিযোগ আছে। কারণ সবার সমস্যা এক না, আবার সবার চালানোর স্টাইলও এক না, যার জন্য সমস্যাটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই তো মানে জাস্ট কয়েকদিন যাবত এই বিষয়টা আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে শুধুমাত্র রানারেরই সার্ভিস খারাপ। তো এই জন্য ঘাটতে ঘাটতে দেখলাম ফেসবুকেও আসলে এরকম অনেক বিষয় আছে যে না, আসলে শুধুমাত্র রানারেরই সার্ভিস না, আরও অনেকেরই সার্ভিস খারাপ। ওই যে একটা কথা আছে না যে একজনের লেজ কাটা গেলে এখন দেখে যে আর কার কার লেজ কাটা যায়। তো আমার অবস্থা হয়েছে এরকম যে আগে আমি একা একা ছিলাম, মন খারাপ করতাম যে শালার রানারের সার্ভিসটা খারাপ, কিন্তু এখন দেখা যাইতেছে যে না, আরও অনেকের খারাপ। সো সেই হিসেবে এখন মোটামুটি নিজেকে একটু সান্ত্বনা দেওয়া যায়, আরে ওইটারও তো সার্ভিস খারাপ। তো এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আর যে পরিমাণে গরম পড়ছে সবাই চেষ্টা করবেন এই সময়ে যাতে লং ট্যুর না দেওয়া হয়, কারণ এত লম্বা রাস্তা লং ট্যুর দিবেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাইকেরও যেমন একটা স্ট্রেস পড়বে, আপনার নিজের উপরে তো স্ট্রেস পড়বেই। সো সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।